টাকা দিয়েও মিলছে না ভোটার কার্ড। কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোটার কার্ড দেওয়ার অভিযোগ। ভুতুরে ভোটার আবহে উঠে এলো আরও এক অভিযোগ। কাঠগোড়ায় স্থানীয় তৃণমূল নেতা, টাকা দিয়ে মিলছে না ভোটার কার্ড, এই অভিযোগে সরব হচ্ছেন বাসিন্দারা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, যে বিষয়টা বাসিন্দারা অভিযোগ করছে যে টাকা দিয়ে ভোটার কার্ড নিতে হচ্ছে, কেন এই অভিযোগ উঠছে, আর এই তৃণমূল নেতা তিনি ঠিক কি বলছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে? একদমই অনন্যা, দেখো বিগত কয়েকদিন ধরেই ভুতুরে ভোটার কাণ্ড নিয়েই কিন্তু একেবারেই শোরগোল পড়েছে কাকদ্বীপ জুড়ে। একদিকে যেমন প্রভাব পড়েছে রাজনৈতিক মহলে, চিন্তিত প্রশাসনিক মহল। এর আগেই আমরাই খবর করেছিলাম এবং আমরা যেমনটা দেখিয়েছিলাম, এই কাকদ্বীপ এলাকা জুড়ে মূলত 3টি গ্রাম পঞ্চায়েত, শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এবং বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকায় প্রচুর সংখ্যক ভোটার বেড়েছে গত এক বছরে, এবং যার কারণে এই ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছিলেন খোদ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তারপরেই নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা কাকদ্বীপ মহকুমার 3 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং এক আধিকারিককে সাসপেন্ড করা হয় নির্বাচন কমিশনের তরফে। এরই মধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও কোথাও আমরা এমনও দেখেছি যে তৃণমূল নেতা কর্মীদের হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলেছে। মূলত এরা কারা? এরা বাংলাদেশ থেকে আসা নাগরিক, যারা দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে কাকদ্বীপের বিভিন্ন অলিগলিতে বসবাস গড়ে তুলেছে। এবার এই যে ভুতুরে ভোটার কাণ্ড, সেই কাণ্ডকে ঘিরে আর এক নতুন অভিযোগ সামনে আসছে। আমরা যেমনটা জানতে পারলাম, যেমনটা অভিযোগ সামনে এসেছে, কাকদ্বীপেরই রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গঙ্গাধরপুর এলাকায় বসবাসকারী বাংলাদেশি বাসিন্দা অর্জুন দাস, তার যেমনটা অভিযোগ, তিনি বাংলাদেশ থেকে 35 বছর আগে এদেশে চলে আসেন এবং এদেশে তিনি বাসস্থান গড়ে তোলেন, নিজের ব্যক্তিগত একটা জায়গা কিনে সেখানে ঘর করেন। তারপরেই কিন্তু এখানে তার বেঁচে থাকতে যে অধিকার, অর্থাৎ তার রেশন কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড হয়, কিন্তু ভোটার তালিকায় তিনি কোনোভাবে নাম তুলতে পারছিলেন না। এরপরেই তিনি 10,000 টাকা দেন স্থানীয় তৃণমূল নেতা কাশী বিশ্বাস নামে এক ব্যক্তিকে, এবং সেই ঘটনাও কিন্তু আজ থেকে 12 বছর আগে। 10,000 টাকা দেওয়ার পরও 12 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু অর্জুন দাসের অভিযোগ এখনো পর্যন্ত ভোটার তালিকায় তার নাম উঠল না, কিংবা ভোটার কার্ড তিনি হাতে পাননি। একাধিকবার এই অর্জুন দাস, যাকে টাকা দিয়েছিলেন অর্থাৎ তৃণমূল নেতা এই যে কাশী বিশ্বাস, তার কাছে গেছেন তার টাকা ফেরত চাওয়ার জন্য, কারণ সংসারে কষ্ট করে খেতে তিনি টাকাটা দিয়েছিলেন, কিন্তু অর্জুন দাস তার সেই টাকা ফেরত পাননি। এবং তিনি আরো অভিযোগ করছেন যে শুধুমাত্র তিনি নন, এই পূর্ব গঙ্গাধরপুর এলাকা সহ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা, তারা এভাবে টাকার বিনিময়ে দিনের পর দিন ভোটার তালিকায় নাম তুলছেন। এই বিষয়ে আমরা অভিযুক্ত এই যে কাশী বিশ্বাস তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, তিনি কোনো টাকা নেননি অর্জুন দাসের কাছ থেকে। তবে তিনি জানিয়েছেন যে তিনি তৃণমূলেরই একজন কর্মী এবং তার নেতা দেবাশিস দাস। এই বিষয়ে আমরা ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন এই যে অর্জুন দাস, তিনি যদি দলের কর্মী হয়েও থাকেন এবং তিনি যদি তার নাম করেও থাকেন, তার মানে এই নয় যে সেই টাকা তার কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। উল্টে দেবাশিস দাস বলছেন যে যারা দলের কর্মী হয়ে টাকার বিনিময়ে মানুষকে পরিষেবা দেয়, এই ধরনের কর্মী দলে থাকার কোনো অধিকার নেই। প্রয়োজনে তিনি বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা যা ব্যবস্থা গ্রহণ করার করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ভুতুরে ভোটার কাণ্ডের আবহের মধ্যে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ কাকদ্বীপ এলাকা জুড়ে আসতে থাকছে, আর যা নিয়ে কাকদ্বীপের রাজনীতিতে এই মুহূর্তে সরগরম পরিস্থিতি। অনন্যা, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।